আপনি কি জানেন একটা ছোট ট্যাবলেট অ্যাট্রোভেস্টাটিন যা কোটি কোটি মানুষের হার্ট অ্যাটাক, স্ট্রোক আর মৃত্যুর ঝুঁকি থেকে রক্ষা করে চলেছে? এই অ্যাট্রোভেস্টাটিন ওষুধটি চিকিৎসকরা কেন প্রেসক্রাইব করে থাকেন, এটি কিভাবে কাজ করে এবং কাদের জন্য উপকারী, তাই জানুন এই ওষুধ সম্পর্কে সঠিক তথ্য। আজই ভুল ধারণা ভেঙে বাস্তবটা জানুন। ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে, তাই ভিডিওটি একদম মিস করবেন না। আর আপনি যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই অ্যাট্রোভেস্টাটিন কি? এই অ্যাট্রোভেস্টাটিন হচ্ছে এক ধরনের স্ট্যানিন গ্রুপের ওষুধ। এটি সাধারণত কোলেস্টেরল কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে, বিশেষ করে যারা উচ্চমাত্রার কোলেস্টেরল নিয়ে ভুগছেন বা হার্টের জন্য খুব ঝুঁকিপূর্ণ। এই ওষুধটি কিভাবে কাজ করে? এই ওষুধটি আপনার লিভারের কোলেস্টেরল যে তৈরি হয়, সেই কোলেস্টেরল তৈরি হওয়ার প্রক্রিয়াকে বন্ধ করে দেয়। ফলে খারাপ এলডিএল কোলেস্টেরল কমে যায় আর ভালো এইচডিএল কোলেস্টেরল বেড়ে যায়। এই খারাপ কোলেস্টেরল এলডিএল কমানো এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ানো, এটি খুবই হার্টের জন্য উপকারী বা হার্টের ভারসাম্য বা রক্তনালীর জন্য খুবই উপকারী। তাহলে এই অ্যাট্রোভেস্টাটিনের ব্যবহার কি বা কী কী চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? যাদের রক্তে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারিড বেড়ে গেছে, তাদের কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারিডকে কমাতে ব্যবহার করা হয়ে থাকে। হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমাতে ব্যবহার করা হয়ে থাকে। যাদের ডায়াবেটিস বা সুগার রয়েছে বা উচ্চ রক্তচাপ রোগীদের হার্টের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়ে থাকে। রিনাল ডিজিজ বা কিডনির সমস্যা আছে অথবা পরিবারের হার্ট ডিজিজের ইতিহাস আছে, তাদের চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন। এই ওষুধটি ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি? এই ওষুধটি সাধারণত হয়ে থাকে 10 mg, 20 mg, 40 mg, 80 mg ট্যাবলেট আকারে পাওয়া যায়। এই ওষুধটি প্রতিদিন একবার সাধারণত ঘুমানোর আগে খেতে হয়, অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। তিনি আপনার ব্লাড টেস্ট দেখে ট্রাইগ্লিসারিড বা কোলেস্টেরলের মাত্রা দেখে ডোজ নির্ধারণ করে থাকেন। এই ওষুধ চলাকালীন আপনাকে নিয়মিত ব্লাড টেস্ট করতে হবে, কোলেস্টেরল চেক করতে হয়, ব্লাড টেস্ট করে কোলেস্টেরল চেক করতে হয়। আর আপনি যদি কখনো ওষুধ খেতে ভুলে যান, পরের দিনে যখন আপনি ওষুধ খাবেন, স্বাভাবিক মাত্রায় যেরকম রোজের ডোজ সেরকম খাবেন, অতিরিক্ত ট্যাবলেট একসাথে খাবেন না। এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি? যে কোনো ওষুধের যেমন উপকার আছে, তেমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে। তেমনই এই অ্যাট্রোভেস্টাটিনের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট হয়ে থাকে। যেমন আপনার পেশিতে বা মাংসপেশিতে ব্যথা বা দুর্বলতা হতে পারে, আমাদের মাথা ব্যথা বা মাথা ঘোরা হয়ে থাকে, হজমের সমস্যা বা পেটে ব্যথা হতে পারে, লিভারের সমস্যা কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে। খুবই বিরল ক্ষেত্রে মাংসপেশির যে সমস্যা সেটি গুরুতর হয়ে যায়। শরীরের দুর্বলতা, তার সাথে কিডনি বা লিভারের সমস্যার লক্ষণ করলে বা খেয়াল করলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেবেন। আর এই অ্যাট্রোভেস্টাটিনের কিছু সতর্কতা আছে, যেমন আপনি যদি গর্ভবতী এবং স্তনদায়ী মাতাদের অবশ্যই এই ওষুধ একবারেই খাওয়া চলবে না। আপনি যদি অতিরিক্ত মদ্যপান করেন, সে অবস্থায় আপনি ব্যবহার করবেন না। আপনি যদি কোনো ওষুধ খান বা কোনো সাপ্লিমেন্ট খেতে থাকেন, সেক্ষেত্রে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ এটি অন্যান্য ওষুধের সাথে রিঅ্যাক্ট করতে পারে, যেমন বিভিন্ন অ্যান্টিবায়োটিক বা ফাঙ্গাল মেডিসিন। আবার কিছু ফুডের সাথেও ইন্টারাকশন করে যায়, যেমন গ্রেপস ফ্রুট বা জুস। অ্যাট্রোভেস্টাটিন খাওয়ার সময় আপনারা এগুলি এড়িয়ে চলুন। আর তার সাথে কিছু স্বাস্থ্যকর ডায়েট, নিয়মিত ব্যায়াম করবেন। আর যদি ধূমপান বন্ধ না করে নেন, তাহলে কিন্তু এই ওষুধটি কাজ করবে না। অ্যাট্রোভেস্টাটিন হলো একটি কার্যকরী কোলেস্টেরল কমানোর ওষুধ, যা হৃদরোগের প্রতিরোধ করতে বড় ভূমিকা পালন করে। তবে মনে রাখবেন, এটি কখনোই নিজের থেকে শুরু করবেন না, শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ খাবেন। সঠিকভাবে খেলে আপনার হার্টকে অনেকটাই সুরক্ষিত রাখতে সাহায্য করে থাকবে। তাহলে এই ছিল অ্যাট্রোভেস্টাটিনের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।